হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। অনেক দিন পরে আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসলে এতদিন ভিডিও দেওয়া হয় নাই, আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও করা হয় না, ভিডিও আপলোড দেওয়া হয় না। সব মিলেই একটু ইয়াতে ছিলাম, খুব চাপে ছিলাম, এই আর কি। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ওখান থেকে আসার পথে চাল শেষ হয়ে গেছে, চালের পাস্তাটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের দিকে আদরকে বাজারে পাঠিয়েছিলাম। এ মনে করছে পাবদা মাছ, মনে করে অনেকটাই পাবদা মাছের মতো মিল আছে। আর বাচ্চা মানুষ কি আর করার, একেবারে 1 কেজি মাছ নিয়ে এসেছে। এগুলি বাঁচতে আমার এত যে কষ্ট হয়েছে, ছোট ছোট আঁশ। তো ছেলে মানুষ যেহেতু আনছে, এগুলি তো আর চাইলেও ফেরত দেওয়া যাবে না, এই আর কি। আমি আজকে সারাদিন কি করে না করে এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এদিকে ওই যে ঝোল কম দিয়ে টমেটো দিয়ে মাছটা রান্না করে নেব। এদিকে এগুলি ভালো করে কষিয়ে টমেটোটা দিয়ে দেবো, এই আর কি। তো এদিকে আরেক পাতিলে বসিয়ে দেবো ওই কি বলে এটা, চিংড়ি মাছ। তারপর হচ্ছে করলা দিয়ে বেছে দিয়ে রান্না করব। আর প্রচুর গরম পড়তেছে, কিন্তু এটা রান্না করাও মানে 10টার পরে যাই, এটা রান্না করতে গেলেও অনেক কষ্ট লাগে। এত যে গরম, মানে 5 মিনিটও থাকার মতো এরকম অবস্থা নেই। যাই হোক, এটা তো আমার বেলায় না, এটা কম বেশি সবারই বেলায়, এটা তো বিভিন্ন জায়গায় হইতেছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন বৃষ্টি দেওয়ার মন চাইবে তখন দেবে, এটা তো আর আমাদের কারো হাত নেই। তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করা, এই আর কি। এদিকে আমি ওই যে চিংড়ি মাছ সিনের মধ্যে পানিতে ভিজিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের জন্য সবজির জন্য বসিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে পরে বেশি আর কলা করে দিয়ে দিয়েছি। এখন এগুলো এক এক করে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নেব। কষানোর পরে আস্তে আস্তে পানির ঝোল দেবো আর কি। আর এদিকে আমি ওই ডাল রান্না করবো, ডালের জন্য এদিকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আর কি। ডালটাও হয়ে গিয়েছে। এদিকে অনেকদিন পরে আপনাদের সবাই ঈদ কেমন কাটলো, কে ভালো মন্দ আপনারা চাইলে আমাকে কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি ভালো কাটছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ, এই আর কি। তো সবার অত ভালোভাবে কাটে এরকম কোনো কথা না। কারো আনন্দ বেশি, কারো আনন্দ একটু কম, কারো হাসি, কারো কান্না, সব মিলিয়ে ঈদ পার করলাম, এই আর কি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকাল এখানে অল্প অল্প করে 1 কেজি, হাফ কেজি, তারপরে 250 গ্রাম এরকম করে করে কিছু মাছ নিয়ে এসেছি। কারণ বড় মাছ আমার কাছে ভালো লাগে না, এই ছোট ছোট মাছ বলে আমার প্রিয়। ডাল, ভাজি, ভর্তা
কোনো সবজি ছোটো মাছ এগুলি আমার অনেক প্রিয়, কিন্তু এই জন্য আমি ছোটো মাছ নিয়ে আসি। জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, তবে আমার ক্ষেত্রে এরকমই হয়। আমি সব সময় ছোটো মাছ আনার চেষ্টা করি, আর ফ্রেশ মাছগুলি সবগুলি ফ্রেশ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, এই আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলি আমি অফ ক্যামেরায় ওই কেচি দিয়ে ওই পাশে যেগুলি ফুলকে কাটা এগুলি একটু করে নিয়েছি, ফেলে দিয়েছি। এরপরে হাঁসগুলি তো আর কেচি দিয়ে সম্ভব না, সে জায়গা থেকে আমি বটিতে বসে এগুলি একটু করে ফেলতেছি, হাঁসগুলি ফেলে দিচ্ছি। আর আপনারা যদি আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। যদি এই একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটি ফলো দিতে পারেন, লাইক দিয়ে ভালো ভালো কমেন্ট করবেন, পাশে থাকবেন। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আমি কিছু রুটি বানিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা অনেক ভালো লাগছে, সবাই এনজয় করছেন। আমার যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থাকে, সবারই তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই না? প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।